নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষ আলোচনা। আজকে আলোচনা করব 2025 সাল আপনাদের বিবাহ যোগকে কেন্দ্র করে। 2025 সাল আপনাদের বিবাহ যোগ তৈরি হচ্ছে কি হচ্ছে না বিস্তারিতভাবে আলোচনা করব। অনুষ্ঠানটি আপনারা দেখলে আপনাদের যে কোনো ডাউট আপনাদের বিবাহ যোগকে কেন্দ্র করে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তবে অবশ্যই অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখবার চেষ্টা করবেন। আজকের অনুষ্ঠানটি সংখ্যাতত্ত্বের ওপরে আলোচনা করব। আপনারা যারা শুধুমাত্র রাশিফল বা কুষ্টি ইত্যাদি ইত্যাদি বিষয়ের উপরে আমার অনুষ্ঠান দেখেছেন, তবে সংখ্যাতত্ত্বের ওপরে আপনাদের কাছে ধীরে ধীরে অনুষ্ঠান আনবার চেষ্টা করব, কারণ বর্তমান সময় সংখ্যাতত্ত্বের প্রচণ্ড ডিমান্ড জ্যোতিষশাস্ত্রের মধ্যে দেখা যাচ্ছে। সংখ্যাতত্ত্ব মাধ্যমে আমরা খুবই ইজিলি বুঝে ফেলতে পারি যে আমাদের কোনো রকম জ্যোতিষের কাছে যাওয়ার প্রয়োজন পড়ে না। আমরা জেনে যেতে পারি যে কিভাবে আমাদের কখন কি রকম পরিস্থিতি আসতে চলেছে, কি করব কি করব না। ঠিক সংখ্যাতত্ত্বের আজকের অনুষ্ঠান হচ্ছে আপনাদের 2025 সাল বিবাহ যোগ। তবে অবশ্যই অনুষ্ঠান শুরু করব, বোর্ডে চলে আসব। তবে আমরা শুধুমাত্র ডেট অফ বার্থের মাধ্যমে বর্তমান বছর অর্থাৎ 2025 সাল আপনাদের বিবাহ যোগ তৈরি হচ্ছে কি হচ্ছে না বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা একটি তারিখকে নিয়ে নেব। আপনার জন্ম তারিখ যেটি হবে আপনি দেখে নেবেন। আপনার জন্ম তারিখ যদি 1 থেকে 9-এর মধ্যে হয়, 1 থেকে 9-এর মধ্যে হয়, তাহলে অবশ্যই আপনি আপনার জন্ম তারিখটি এখানে বসিয়ে নেবেন। যদি আপনার জন্ম তারিখ হয় 2 ডিজিট, অর্থাৎ ধরুন আপনার জন্ম তারিখ হলো 17 তারিখ, সেক্ষেত্রে আপনি সিঙ্গেল ডিজিটে আনার চেষ্টা করবেন। 1 + 7 সমান 8। যতক্ষণ না সিঙ্গেল ডিজিটে আসছে সংখ্যাতত্ত্বের হিসাব, ততক্ষণ পর্যন্ত কমপ্লিট হবে না। আবার দেখা যেতে পারে যে আপনাদের কারোর জন্ম তারিখ হয়ে যাচ্ছে 29 তারিখ, সেক্ষেত্রে আপনি 2 + 9 = 11। আবার 11কে আপনি 1 + 1 = 2, তাহলে আপনার মূল অঙ্ক 2 দাঁড়াবে, অর্থাৎ এটাকে আমরা ডাইভার নম্বর বা মূল অঙ্ক বলে থাকি। আপনার যাই যে জন্ম তারিখ হোক না কেন, আপনার যদি 1 থেকে 9-এর মধ্যে হয় তাহলে আপনার সেই নাম্বারটি হবে। এখানে আমরা এক্সাম্পল অনুযায়ী আমরা ধরে নেব যে আপনার জন্ম তারিখ হচ্ছে 29 তারিখ, অর্থাৎ আপনার টোটাল ডেট অফ বার্থের মধ্যে শুধুমাত্র আমরা জন্ম তারিখকে এখানে নেব, আমরা অন্যান্য কিছুকে নেব না। আপনি আপনার ডেট অফ বার্থ দিয়ে দেখে নিতে পারেন যে আপনার এই বছর বিবাহ যোগ আছে কি না, এবং আপনি যদি চান আপনি দীর্ঘদিন ধরে প্রেম এবং রিলেশনের মধ্যে আছেন, সেক্ষেত্রে আপনি আপনার যিনি পার্টনার হবে অর্থাৎ প্রেমিক বা প্রেমিকা তার ডেট অফ বার্থটাও নিয়ে নিতে পারেন। যে কোনো দুটো ডেট অফ বার্থ আপনি নিয়ে মিলাতে পারেন। যদি দুজনের ডেট অফ বার্থের ক্ষেত্রে সমানভাবে মিলে যায় বা বিবাহ যোগ দেখতে পাওয়া যায়, তাহলে বিবাহ যোগটি অনেক স্ট্রং হবে। যদি আপনার দিক থেকেও দেখা যায়, সেক্ষেত্রে বিবাহ যোগ আপনার আছে, আপনি বুঝে নেবেন। সেটি আপনার অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে বা আপনার পার্টনার প্রেম করে থাকেন, সেক্ষেত্রে পার্টনারটা দেখে নিলে দুজনের মিলে গেলে অত্যন্ত ভালো একটা স্ট্রং বিবাহ যোগ তৈরি হবে। তবে আমরা বিস্তারিতভাবে আমরা দেখে নেব যে কিভাবে আমরা ক্যালকুলেশন করব। আমাদের ক্যালকুলেশনগুলো সংখ্যাতত্ত্বের প্রত্যেকটা জিনিস গণিতের মাধ্যমে অর্থাৎ ক্যালকুলেশনের মাধ্যমে আমরা প্রথমত আমরা এই বিষয়টিকে আমরা জানবার চেষ্টা করলাম কিভাবে আমরা ডাইভার নম্বর বা মূল অঙ্ক বের করব। এবার আমরা দেখে নেব এই মূল অঙ্ককে আমরা দেখে নেব এই মূল অঙ্ককে, অর্থাৎ আপনার 29 তারিখ যেহেতু জন্ম হয়েছে, তাই আপনার মূল অঙ্ক হচ্ছে 29 = 2 + 9
11 সমান সমান 1 যোগ 1 সমান সমান 2, অর্থাৎ আমরা মূল অঙ্ক বেরিয়েছে 2। এবার বর্তমান ইয়ারকে আমরা দেখে নেব। বর্তমান ইয়ার হচ্ছে 2025 সাল। বর্তমান ইয়ার 2025 সাল। 2025 সালে আপনার বিবাহ যোগ, আমরা 2025কে এখানে একটু সংখ্যাতত্ত্বের হিসাবে সিঙ্গেল ডিজিটে নিয়ে আসবো। 2002, জিরোর কোনো মান হয় না, তো আমরা জিরোকে ধরবো না, আমরা আবার 2কে ধরে নেব। তার সাথে সাথে আমরা যোগ করে নেব 5। তাহলে টোটাল আমরা যোগ করে নিলাম 5, 2, 7, 8, 9 সমান সমান 9 সংখ্যাকে রিপ্রেজেন্ট করছে। এবং আমরা জানি বছরটি 9 সংখ্যার বছর। এবার এর সাথে আমরা এখানে যোগ করে নেব আপনার জন্ম তারিখটি। আপনার যে জন্ম তারিখটি হবে সেই জন্ম তারিখটি আমরা যোগ করে নেব। আমরা যদি এখানে জন্ম তারিখটি আপনার যোগ করে নিই, সেক্ষেত্রে আপনাদের দাঁড়াবে হচ্ছে 2, 2, 4, 2, 6, 6 আর 5 11। 11 আপনাদের দাঁড়াচ্ছে। এবার যেহেতু ডবল ডিজিট, আমরা এটাকে সিঙ্গেল ডিজিটে আর নিয়ে আসবো। আমরা 1 যোগ 1 সমান সমান 2, অর্থাৎ আপনার বিবাহ মূল সংখ্যা দাঁড়াচ্ছে হচ্ছে 2, অর্থাৎ আপনার মূল অঙ্ক যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 2। এভাবে আপনার মূল অঙ্ক এবং আপনি রিলেশনের মধ্যে আছেন, আপনার যার সাথে সম্বন্ধ তৈরি হচ্ছে বা দেখাশোনা করছেন তারও মূল অঙ্ক, আপনি দুটি মূল অঙ্ক একসাথে বের করে নেবেন। এবার এখানে একটি চার্ট দেওয়া আছে, এই চার্টটিকে আপনারা ভালো করে ফলো করবেন। যদি দেখতে সমস্যা হয় অবশ্যই জুম করে দেখে নেবেন। আর যদি আপনাদের মনে না থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা একটি খাতা পেনে খাতাতে নোট করে নেবেন। এবং যখনই আপনাদের যে কোনো ব্যক্তির ক্ষেত্রে আপনারা এই নোটটা যদি আপনাদের কাছে থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই বের করে নিতে পারবেন। এখানে মূল অঙ্ক এবং বিবাহ মূল অঙ্ক, দুটি মূল অঙ্ককে দেওয়া হচ্ছে, অর্থাৎ এখানে 1 থেকে 9-এর মধ্যে আমরা 9টা নাম্বারকে নিয়েছি। এবং তার সাথে সাথে প্রত্যেকটা নাম্বারের লাকি নাম্বার, যে অর্থাৎ এই নাম্বারের মিত্র নাম্বারগুলো, 2-এর মিত্র সংখ্যা, 3-এর মিত্র সংখ্যা, এরকম করে আমরা প্রত্যেকটা সংখ্যাকে সাজিয়ে নিয়েছি। এবার আমরা দেখে নেব 2025 সাল যেহেতু সংখ্যাতত্ত্বের হিসাবে 2 দাঁড়াচ্ছে, তাহলে এখানে 2 দাঁড়াচ্ছে, প্লাস আপনার জন্ম তারিখ হচ্ছে, আপনার জন্ম তারিখও হচ্ছে এখানে 2, অর্থাৎ এখানে কিন্তু দুটো 2কে পেয়ে গেলাম আমরা। অর্থাৎ আপনার জন্ম তারিখও 2, আপনার এই ডেট অফ বার্থে ডেটার সাথে বর্তমান ইয়ারকে যোগ করে যেই সংখ্যাটি দাঁড়িয়েছে সেটাও আপনার টোটালে 2 দাঁড়াচ্ছে। এবার আমরা 2-এর ক্ষেত্রে মিত্র আমরা দেখে নেব। 2-এর ক্ষেত্রে মিত্র দেখা যাচ্ছে 2, আপনার যেহেতু জন্ম তারিখ 2, আপনার সেই জন্ম তারিখ যেটি আসবে সেটিকে আপনারা এখানে দেখে নেবেন। আপনার জন্ম তারিখ এখানে 2 দেখা যাচ্ছে। 2-এর ক্ষেত্রে মিত্র বছর 1, 2, 3, 4, 8, এখানে 2 আমরা পেয়ে যাচ্ছি, আমরা এখানে 2 পেয়ে যাচ্ছি। কাজেই আমরা এক কথায় বলে দিতে পারি যে 2025 সাল এই 29 তারিখে জন্ম জাতকের বিবাহ যোগ তৈরি হচ্ছে। বিবাহ যোগ তৈরি হচ্ছে, বিবাহ যোগ তৈরি হচ্ছে। এইভাবে আমরা বের করে নেব। এভাবে আপনারা দুজনের বের করতে পারেন। এবার ধরুন আপনার যিনি প্রেমিকা আছে তারটা আমি এখানে করে দেখিয়ে দিচ্ছি। আপনার প্রেমিকার ক্ষেত্রে যদি আপনি দেখতে চান সেক্ষেত্রে আপনি কিভাবে দেখতে পারেন। ধরুন আপনার প্রেমিকার দেখা যাচ্ছে যে 12 তারিখে জন্ম, 12 তারিখে জন্ম, তার ডেটটা হচ্ছে ডেট হচ্ছে 12 তারিখ। এবার আমরা 12কে সিঙ্গেল ডিজিটে নিয়ে আসবো। 12কে সিঙ্গেল ডিজিটে 1 + 2 = 3। 3 তারিখে জন্ম হচ্ছে, অর্থাৎ
আপনার প্রেমিকার মূল অঙ্ক বেরিয়েছে 3, আমরা দেখে নিলাম। আপনার মূল অঙ্ক বেরিয়েছে 2। এবার আমরা এই 3 প্লাস 2025কে যোগ করে নেব। 2 যোগ 2 যোগ 5, তাহলে দাঁড়াচ্ছে 3 2 5, 5 10, 2 12। এখানেও দাঁড়াচ্ছে 1 2 12। এখানে আমরা সিঙ্গেল ডিজিটে নিয়ে আসবো 1 + 2 = 3। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এখানে বিবাহ মূল অঙ্ক দাঁড়াচ্ছে 3, আপনার যিনি পার্টনার তারও সংখ্যাটা হচ্ছে 3, অর্থাৎ তার যেটা হচ্ছে ড্রাইভার নম্বর অর্থাৎ তার মূল অঙ্ক সেটাও কিন্তু 3 দাঁড়াচ্ছে। এবার ড্রাইভার নম্বর এবং বিবাহ মূল অঙ্ক যেহেতু 3 দাঁড়াচ্ছে, আমরা প্রথমে ড্রাইভার নম্বরকে এখানে দেখে নেব। 1 2 3 আমরা দেখতে পাচ্ছি। বর্তমান ইয়ার কত? বর্তমান ইয়ার এখানে দাঁড়াচ্ছে 3, তাহলে 3-এর ক্ষেত্রে এখানে আমরা 3 দেখতে পাচ্ছি যে আমরা 3কে পেয়ে গেছি। কাজেই আপনার বিবাহযোগ এবং আপনার যিনি পার্টনার তারও বিবাহযোগ এই 2025 সালে তৈরি হচ্ছে। অর্থাৎ এভাবে আমরা দেখে নিতে পারবো যে কোনো ব্যক্তির এই বছর বিবাহযোগ আছে কি নেই বিস্তারিতভাবে আমরা দেখে নিতে পারবো, এবং আমরা খুব সহজে আমাদের যে কোনো ব্যক্তি, আমাদের পরিবারের যে কোনো বিবাহযোগ্য ব্যক্তির আমরা কোন বছর বিবাহ হবে আমরা দেখে নিতে পারবো। এটি আপনি 2025-এর জন্য নয়, এটি আপনারা 2026 27 প্রত্যেকটা বছরকে একই ক্যালকুলেশনে আপনারা দেখতে পারবেন। সংখ্যাতত্ত্ব খুব সহজে, খুব ইজি আর খুব অথেন্টিক। আর আপনাদেরকে বলতে পারি যে 100%-র মধ্যে 70 থেকে 80% অর্থাৎ 70 থেকে 80% হুবহু মিলে যায়, এবং 20% জ্যোতিষের অন্যান্য মেথড থাকে, যেমন কুষ্টি বিচার, এবং তার সাথে সাথে আরও অনেক বিচার আমাদের দেখা যায়। সেই বিচারগুলোকে আমরা দেখে নিই, দশা অন্তর্দশা। তবে সবথেকে 70 থেকে 80% সংখ্যাতত্ত্ব এক কথায় উত্তর আপনাদের দিয়ে দেয়, এবং সংখ্যাতত্ত্ব অথেন্টিকভাবে উত্তর দিতে পারে। তাই সংখ্যাতত্ত্ব বর্তমান জেনারেশনে অত্যন্ত ফাস্ট। আপনারা খুব সহজেই আপনারা বুঝতে পারলেন যে আপনারা ক্যালকুলেশন করে নিতে পারবেন কীভাবে আপনাদের বিবাহযোগ তৈরি হবে। আমি ধীরে ধীরে বিভিন্ন ধরনের সংখ্যাতত্ত্বের অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপনা করবার চেষ্টা করব। আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সংখ্যাতত্ত্বর আরও নতুন নতুন অনুষ্ঠান আপনাদের সামনে ধীরে ধীরে নিয়ে আসতে পারি। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন, এটুকু কামনা করেই অনুষ্ঠান আমি এখানেই শেষ করব। ফিরে আসবো পরবর্তী লগ্ন রাশির অনুষ্ঠান নিয়ে বা পরবর্তী অন্য কোনো অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন।